গ্রামের নাম কেতুপুর। সেই গ্রামেরই এক মিষ্টি মেয়ে, নাম ইলা। ইলা যখন ছোট ছিল তখন তার মা মারা যায়। মাহারা মেয়ের মুখের দিকে তাকিয়ে ইলার বাবা আরেকটি বিয়ে করে, কিন্তু ইলার সৎমা তাকে আপন করে নিতে পারেনি। তার রূপ, ব্যবহার ও ভদ্রতার জন্য তাকে সব সময় হিংসে করত, উঠতে বসতে কথা শোনাতো। ইলার বাবার সামনে কিছু না বললেও তার পিছে নানাভাবে ইলাকে অনেক কষ্ট দিত। একদিন ইলার বাবা ব্যবসার উদ্দেশ্যে শহরে যাবে বলে ঠিক করে। ইলা মা, কোথায় তুই? একটু এদিকে আয় তো মা। কি হয়েছে বাবা, আমায় ডাকছিলে? হ্যাঁ মা, আমি কয়েকদিনের জন্য ব্যবসার কাজে একটু শহরে যাচ্ছি মা। 10-12 দিন পর আসবো। কে? এতদিন আমি কিভাবে থাকবো বাবা? তুমি ছাড়া আমার তো একদমই ভালো লাগে না ঘরে বাবা। যেও না বাবা, দয়া করে যেও না। যেতে তো হবে মা, আমি না চাইলেও যেতে হবে। তুই চিন্তা করিস না, তোর মা আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, সমস্যা নেই। আমি ইলার খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ রে মা, শহর থেকে তোর জন্য কি নিয়ে আসবো? আমার কিছু লাগবে না বাবা, তুমি সাবধানে থেকো, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে মা, আমি এখন আসি, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, তোর মাকে না জানিয়ে কোথাও বের হোস না, সাবধানে থাকিস তোরা। তারপর ইলার বাবা মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কি মহারানীর কি এখনো ঘুম ভাঙে নাই? সারাদিন কি শুয়ে বসে দিন পার করবেন? যা জলদি আমার জন্য নাস্তা বানিয়ে আন। এই নাও মা। থুপ থুপ, এসব কি অখাদ্য নিয়ে আসছিস আমার জন্য? একদমই মুখে দেয়া যাচ্ছে না, যা আবার বানিয়ে আন। খাবারের স্বাদ তো একদমই ঠিক আছে, কিন্তু মা এমন কেন বলল? যা, ঘরটা ভালো করে ঝাড়ু দে। আর শোন, আমার কিছু কাপড় রাখছি, ওগুলা ধুয়ে দিস। শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করতেছে, যাই একটু ঘুমিয়ে নি। তারপর ঘরের সব কাজ করতে করতে ইলা অনেক ক্লান্ত হয়ে পড়ে। কইরে নবাবজাদি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, আমার খাবার কোথায়? শরীরটা খুব খারাপ লাগছে মা, আমার মনে হয় জ্বর এসেছে। একটু শুয়ে পড়েছিলাম, দুপুরের রান্না করতে পারিনি মা। কি, তুই দুপুরের রান্না করিসনি? রান্না না করেই শুয়েছিলি এতক্ষণ? মা, আমাকে মেরো না, আমার শরীরটা ভালো নেই। আমি তোমার জন্য খাবার রান্না করতে যাচ্ছি মা, আমাকে মেরো না। তার দরকার হবে না, যা ঘর থেকে বের হয়ে যা। যাক,
আপদ বিদায় হলো। কিন্তু এর বাপকে কি বলবো? বলবো নাকি চুনকালি দিয়ে তোমার মেয়ে এক ছেলের সাথে পালিয়ে গেছে। অন্যদিকে ইলা কোথায় যাবে, কী করবে কিছুই জানে না। সে শুধু হাঁটতে থাকে। তার বাবার কথা খুব মনে পড়ছিল তার। আর যদি বাবা থাকতো তাহলে মা আমার সাথে এমনটি করতে পারতো না। তারপর কান্না থামিয়ে সে হাঁটতে থাকে। অজানা এক উদ্দেশ্যে যাত্রা তার। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে কোথায় যাবে। এই দিকে অনেক খিদে পেয়েছিল তার, একটু আশ্রয় আর একটু খাবারের জন্য এই দিক থেকে ওই দিকে ঘোরাঘুরি করে। ঘুরতে ঘুরতে এক সময় একটি গুহার সামনে এসে পড়ে সে। কেউ কি আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করুন। গুহা থেকে কোনো প্রতিউত্তর না আসলে সে গুহার ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে গুহার মধ্য থেকে একটি শব্দ শুনতে পায়। আসো, এখানে আসো। এই তো আমি, এই দিকে আসো। এখানে, এই যে এখানে আসো। তুমি নির্বাচিত হয়েছো। ইলা একটু ভেতরে যেতেই সেখানে একটি পাথর আবিষ্কার করে। সেটি ছিল নীল এবং উজ্জ্বল, সোনার মতো চকচক করছিল। ওহে বালিকা, তুমি নির্বাচিত হয়েছো।